মূলত রাত ৮টার সময় এই বৈঠকটি শুরু হয়। আজকের দিনে কিন্তু সন্ধ্যার দিকে এই বৈঠকের সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি। আর নির্বাহী কমিটির সাথে বলা যায় যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্র শিবির থেকে শুরু করে ছাত্র দল সহ ছাত্র ইউনিয়ন, অন্যান্য যে দলগুলো আছে, প্রায় 18 থেকে 20টি দলের প্রতিনিধি কিন্তু এখানে এই বৈঠকে অংশগ্রহণ করেছে। মূলত এই বৈঠকটি যে কারণে ডাকা হয়েছে, বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের মধ্যে দাবি দাওয়া সহ বিভিন্ন কারণে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হচ্ছে। সেই সব পরিস্থিতিকে মোকাবেলা করার জন্যই কিন্তু এখানে যারা উপস্থিত আছে তারা কিন্তু আজকের এই মিটিংয়ের মধ্যে এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছে। প্রায় 2 ঘন্টা ধরে এই বৈঠকটি চলছে, এখনও কিন্তু বৈঠক চলমান রয়েছে। বাইরে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ছাত্র সংগঠনের যারা এসেছেন তাদের প্রতিনিধির সাথে এখানে এসেছেন, তারাও অপেক্ষা করছেন। মূলত বৈঠকের মধ্যে তারা কী সিদ্ধান্ত নিচ্ছে সেটি কিন্তু এখন দেখার বিষয়। কারণ যদি বলে রাখি, আজকে সকাল থেকেই কিন্তু যাত্রাবাড়ি থেকে শুরু করে যে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে 3 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে, সেখানে সেই বিষয়টি আলোচনার মধ্যে এসেছে। গতকাল রাতেও কিন্তু মধ্যরাত পর্যন্ত বুটেক্সের শিক্ষার্থীদের সাথে কিন্তু ঢাকা টেকনিক্যালের শিক্ষার্থীদের কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত সংঘর্ষ হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারাও কিন্তু সেটা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে। কারণ ছাত্রদের এই সব বিষয়গুলো মূলত যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তারাই কিন্তু এইসব বিষয়গুলো দেখে থাকেন। সে কারণেই কিন্তু আজকে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এখন আসলে বৈঠকের মধ্য থেকে কী ধরনের সিদ্ধান্ত আসছে, তাদের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সেটা আমরা বৈঠক শেষে জানতে পারবো। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরও আরো আপডেট জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত ছিলেন আশরাফুল আলম, আকাশ, বাংলা মোটর থেকে।